উনি থাকতে পারলেন না কেন? ক্ষমতা এক জিনিসটা বাবা, ক্ষমতা হলো এক জিনিস, জনগণ এক জিনিস। আমার 10 জন না 50 জন লোক আছে, আমার তোর মাস শুরু করে আমি কি করবো? জীবন বাঁচা আমাকে, আমি তো লঙ্গি খুলে তোলা আমাকে শার্ট খুললা বালুরটা দিয়ে আটকে রেখেছে, কোনোদিনও নমনীয় হন নাই। সেই নেত্রীর দল যিনি 5 বছর বিনা কারণে কারাগারে ছিলেন। কে কি বললো সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না। নির্বাচিত সরকার আসলে এই ধরনের ভুং বাং চুংচাং আর জায়গা পাবে না। মা ফাতেমা সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া একটি দীর্ঘ পোস্টে আনুষ্ঠানিক বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর। তো দর্শক, ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এনসিপি নেতা মুখপাত্র উমামা ফাতেমা দল থেকে সরে দাঁড়ালেন। এদিকে বিএনপির এক প্রবীণ নেতা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়া দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে নেত্রীকে গুলশানে বালুরটা দিয়ে আটকে রেখেছে, কোনোদিনও নমনীয় হন নাই। এদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবে, এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সাজদিস আলম বলেন, আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এদিকে রাজনৈতিক বিশ্লেষক বলেন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা বিষয় আমার কাছে স্পষ্ট যে নির্বাচন নিয়ে তো মোটামুটি এখন একটা আলোচনা হচ্ছে। সবাই নির্বাচনে নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন, নানাভাবে আলোচনা করছেন যে কিভাবে ভোট আনা যায়, আরও ভোট আনা যায়, কার কত পার্সেন্ট ভোট হবে এবং ভোটের জগতে কে কাকে কুপঘাত করবে। এই জন্য আগের থেকে কিন্তু একটা কথার লড়াইও শুরু হয়ে গেছে। এই কথার লড়াইয়ে অনেকে আবার হাসির খোরাকও হচ্ছেন। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি নামে এনসিপির এক নেতা, উনি হঠাৎ করে বলে বসলেন বিএনপি নাকি 50 থেকে 100টা আসন পাবে এবং তারা নাকি 200-300 আসন পেয়ে যাবে। তো এ ধরনের আলোচনা হচ্ছে, এ ধরনের বালসুলো বাচ্চারণও আমাদেরকে শুনতে হচ্ছে। কিন্তু এসবের বিপরীতে যে কথাটা আমি বলতে চাই গত কয়েকদিনের বিভিন্ন ঘটনা প্রবাহের প্রেক্ষিতে, সেটা হলো আমার বিবেচনায় আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে আওয়ামী লীগ। অনেকে বলবেন যে আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগ তো ইলেকশন করতে পারবে না। এখন পর্যন্ত যা দেখছি আওয়ামী লীগ ইলেকশন হয়তো করতে দেবে না। যদি আওয়ামী লীগ ইলেকশন না করে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগ কোনো মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না। বাট এটি হলো মজার কথা যে একটা দল কোথাও নেই, দৃশ্যত নেই, আইনত নেই, সরকার তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, যদি তাকে নিরপেক্ষ বলতে হয়, বললাম এই নিরপেক্ষ সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আমাদের দেশের দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, যা যা করা দরকার ওনারা সব করছেন। তারপর ওদেরকে নিরপেক্ষ আমাদেরকে বলতেই হবে আইন অনুযায়ী, তাই না? ঠিক আছে। এবং এই সরিয়ে দেওয়ার নেট রেজাল্ট কি? যে দলটা ভোট করলে পর কয়টা সিট পেতে বলা কঠিন, হয়তো মানুষের তীব্র ঘৃণার মুখেও পড়তে পারত, সেই দলটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দলে পরিণত হয়েছে। আমি একটু আপনাদেরকে ডিটেলে যাচ্ছি। গতকালকে আমি একটা দ্য ইকোনমিস্টের রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম না, সেখানে ইকোনমিস্ট পত্রিকার রিপোর্টার ওনারা একটা জরিপের কথা উল্লেখ করেছেন। সেই জরিপটা ওনারা কোথায় করেছেন আমি ঠিক জানি না, ওখানে সেটা লেখাও নেই কোথাও। সেই জরিপে ওনারা বলেছেন যে যারা এরই মধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে কেবলমাত্র 5% লোক এনসিপিকে সমর্থন করেন, কেবলমাত্র 5%। আর আওয়ামী লীগ যেহেতু নাই, কাজে পুরনো রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন বেশি। তো পুরনো রাজনৈতিক দল আর কে আছে? জামাত এবং বিএনপি, এই তো। সেখানে বিএনপির পেছনে তাদের সমর্থন আছে 42%, আর জামায়াতের প্রতি সমর্থন আছে 32%। দেখুন 10% এটা বিশাল গ্যাপ কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে। আপনাদের মনে আছে যে 2001 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের সমর্থনের দিক দিয়ে পার্থক্য কিন্তু 1%-এরও কম ছিল। 1%-এরও কম ছিল। সেই 1%-এর কম ভোটের পার্থক্য নিয়েও কিন্তু বিএনপি 200 ক্রস করেছিল এবং আওয়ামী লীগ 50টা ক্রস করতে পারেনি, অথবা 60টার মতো ছিল, আমার ঠিক খেয়াল নেই, এরকম কিছু একটা হবে আর কি। মানে ইনসিগনিফিকেন্ট ছিল টোটালি। আর এখানে যদি 10% পার্থক্য থাকে তাহলে তো অনেক। এখন এই 10% গ্যাপ পূরণ করার জন্য
জামাত কি করবে? জামাত কার দ্বারস্থ হবে? জামাত অবধারিতভাবে আওয়ামী লীগের ভোটগুলো টানার চেষ্টা করবে। একটা উদাহরণ দিচ্ছি একটু পরে আপনাদেরকে, তার আগে আমি একটু আওয়ামী লীগের অবস্থানটা বলে নিই। বাংলাদেশে এই ইকোনমিস্টের এই লেখায় কিন্তু বলা হয়েছিল যে দেশের এখনো একটা বড় অংশ মানুষ মনে করে যে তারা সুযোগ পেলে আওয়ামী লীগকে ভোট দিত, এবং যারা ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যেও আওয়ামী লীগ নেই জানার পরেও তাদের মধ্যেও 14% ভোটার তার আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে। 14%, মানে এনসিপির যে ভোট তার প্রায় 3 গুণ। এনসিপির প্রতি যত লোকের সমর্থন তার 3 গুণ সমর্থন সেই দলটির প্রতি, যে দলটিকে এনসিপিরাই নিষিদ্ধ করেছে এবং যে দলটা নির্বাচন করতে পারবে না এ কথা মানে ভোটাররা জানে, জানার পরও তারা এই দলটাকে সমর্থন করে। আমরা একটা ছোট্ট উদাহরণে যাই আপনাদেরকে, এটা দুদিন আগের কথা। সেখানে সিলেটের কোম্পানিগঞ্জের একটা ঘটনা, সিলেটের কোম্পানিগঞ্জের ফেসবুকে আওয়ামী লীগের এক নেতার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই নেতার নাম হলো কালামিয়া। তিনি এই কোম্পানিগঞ্জের উত্তর রানীখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। এই লোক তার পাশে জামায়াতে ইসলামী সেক্রেটারি ওখানকার জয়নাল আবেদিনকে একটা চেয়ারে বসিয়ে উনি একটা ভাষণ দিয়ে কিছু কথাবার্তা বলেছেন উপস্থিত লোকজনের উদ্দেশ্য করে, এবং সেখানে উনি বলেছেন যে এই যে জয়নাল আবেদিন সাহেব উনি হলেন গিয়ে ওখানকার জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সিলেট 4 মানে কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট এবং জৈন্তাপুর এই আসলে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী এবার। সেখানে অনেক কথা উনি বলেছেন যে আওয়ামী লীগ আর 10-12 বছরে আসতে পারবে না। ওই কালামিয়া যিনি আওয়ামী লীগের লিডার আর কি, আসতে পারবে না, আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে, কাজে আমাদেরকে তো কাউকে ভোট দিতে হবে, বিএনপি আর জামাতি আছে, যদি আমরা বিএনপিও পাশ করে তাও তো জামাত বিরোধী দল হবে, এবং এই জন্য আমাদের উচিত হবে আমাদের যে ভোটটা আছে এই ভোটটা আমরা জামাত এবং বিএনপিকে যেন 50-50 করে দিই। জামাত নেতাকে পাশে বসে উনি এই আহ্বানটা জানাচ্ছেন। কেন 100%? এই কারণে না, জামাতকে 100% ভোট দেওয়ার আহ্বান দিলে লোকজন পিটাবে, লোকজন পিটাবে। ওই পিটুনি হাত থেকে বাঁচার জন্য সে 50 দিয়ে শুরু করছে আর কি, যে ভাই 50 দিয়ে শুরু করেন, অন্তত পুরোটা দিয়ে না, পুরোটা বিএনপিকে দিন না, অর্ধেক বিএনপিকে দেন, অর্ধেক জামাতকে দেন। মানে জামাত আওয়ামী লীগের ভোটটা পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, কারণ জামাত তো খুবই হিসাব নিকেশ করে পলিটিক্স করে। তাদের তো জানে তারা এই 10%-এর গ্যাপ তাদেরকে দূর করতে হবে। তাদের হিসাব হয়তো অন্যরকম, অন্য জরিপ হয়তো আরেক রকম, একই ধরনের এক এক রকম জরিপ থাকতেই পারে। তো জামাত হিসাব করে দেখেছে তার আওয়ামী লীগের ভোট দরকার, বিএনপি তো দরকারই আছে। তো দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা দল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।